এর আগে আমরা বারবার দেখিয়েছি কোচবিহারে নিশীথ প্রামাণিকের হারের পর কোচবিহারের বিভিন্ন পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। আর এবার মথুরাপুরে বিজেপির পঞ্চায়েত দখল করলো মথুরাপুর, কৃষ্ণচন্দ্রপুরের পঞ্চায়েত দখল করলো তৃণমূল। বিজেপি বোর্ড করেছিল সেখানে। সরাসরি চলে যাব প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসুদ্দিন, কি সমীকরণ ছিল, এবার কি সমীকরণে এই সবুজ রসগোল্লা তৈরি হলো, খাওয়া হলো? আনিসুদ্দিন, শোনা যাচ্ছে? আনিসুদ্দিন, কি সমীকরণ ছিল এবং কোন সমীকরণে আজকে তৃণমূল দখল নিল, সবুজ আবির উঠলো কোন সমীকরণে? দেখো অন্য তোমাকে জানিয়ে রাখবো, মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কিন্তু শিরোনামে ছিল এই পঞ্চায়েত, এবং এই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 15। যে পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে মোট তৃণমূল কংগ্রেসের 6 জন প্রার্থী জয়লাভ করে, অপরদিকে বিজেপির 5 জন প্রার্থী জয়লাভ করে এবং 2 জন প্রার্থী নির্দল এবং 2 জন সিপিএম। পরবর্তী সময়ে বিজেপি কিন্তু এই ভোট দখল করে, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভোট দখল করে, এবং এর আগেও এই পঞ্চায়েতকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস তাদের যে জয়ী সদস্য তাদেরকে অপহরণ করা হয়েছিল। এর পরবর্তী সময়ে বিজেপি 2 জন সিপিএম এবং 2 জন নির্দল প্রার্থীকে নিয়ে এই কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ভোট দখল করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের পরে সেই ভোট একেবারেই তৃণমূল কংগ্রেসের হাতে চলে এলো, কারণ যে বিরোধী 2 জন তৃণমূল কংগ্রেসের, 2 জন সিপিআইএম এর প্রার্থী এবং 2 জন নির্দল প্রার্থী, 5 জন বিজেপির প্রার্থী, এই টোটাল 9 জন যে জয়ী প্রার্থী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এরপরেই আজ অর্থাৎ শুক্রবার একেবারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ হয়েছেন বাপি হালদার, তার নিজস্ব এই পঞ্চায়েত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেল। আনিসুদ্দিন, একেবারেই বলা যায় যে বিরোধী শূন্য বর্তমানে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। তবে এ বিষয়ে আমরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী ছিলেন অশোক পুরকাই, তিনি বলেছেন যে তাদের যে জয়ী সদস্য রয়েছে তাদেরকে বিজেপি ভোট গঠন করেছিল, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবেই তাদেরকে এই তৃণমূল কংগ্রেসের নিয়ে আছে। তবে এ বিষয়ে কিন্তু এই যে বিজেপির অভিযোগ তা কিন্তু অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা তৃণমূল কংগ্রেস। বাপি হালদার সাংসদ, তিনি কি বলছেন দেখাবো। তৃণমূল সাংসদ সবাই তারা একই সঙ্গে তৃণমূলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের পক্ষে তারা আজকে তৃণমূল কংগ্রেসে মতদান করেছেন তিনি জয়েন করেছেন এবং নতুনভাবে প্রধান নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রধান হালদার, উপপ্রধান নির্বাচিত হয়েছে সুশান্ত মণ্ডল এবং সকল সদস্যরা তাদেরকে সমর্থন করেছেন করে আজকে কৃষ্ণচন্দ্রপুর উন্নয়নের পক্ষে এগিয়ে যাবে। 15 জন সদস্য, টোটাল পঞ্চায়েতের সমস্ত সদস্য। আর পঞ্চায়েত প্রধান কি বলছেন? কৃষ্ণচন্দ্রপুরের পঞ্চায়েত প্রধান, উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট, লাইট, যে মানুষের যেটুকু প্রয়োজন সেগুলো সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারাটাকে কাজের বজায় রেখে আমরা কাজ করতে চাই। আমি টিএমসি ছিলাম, টিএমসি আছি, টিএমসি থেকে প্রধান হলাম।